এখন কথা হচ্ছে যে হুজুর বিয়ের কথা তো বলেন, কিন্তু বিয়ে করতে গেলে তো মেয়ে খুঁজে পাওয়াটা মুশকিল। আমরা কেমন মেয়ে দেখে বিয়ে করব, ঠিক কিনা? হ্যাঁ, এখন তো আবার যুবক সম্প্রদায় যারা আছে, যুবক ভাইরা, তারা তো এখন মেয়ে খুঁজে পরিমণি এবং বুবলি, ঠিক কিনা? যারা পরিমণি এবং বুবলির মতো দেখতে সুন্দর, আজকে এদেরকে সারা যুবক ছেলেরা বিয়ে করতে চায় না। ফেসবুকে খুঁজে যে কোন মেয়েটা সুন্দর, তারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ঠিক কিনা? আবার মেসেজ দেয় বারবার, হ্যালো, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে প্রায় সময় দেখি, আছে না নাই? আপনি কেমন মেয়ে দেখে বিয়ে করবেন? আপনি যে পরিমণি আর বুবলি খুঁজেন, এদের মধ্যে তো ভাই বাহ্যিক সৌন্দর্য আছে, এদের ভিতরগত কোনো সৌন্দর্য নাই। যদি এদের ভিতরগত সৌন্দর্য থাকতো, এরা বছরে বছরে স্বামী পাল্টাইতো না, ঠিক কিনা? এই বছর সাকিব খানের বউ, সামনের বছর আরেকজনের বউ, ঠিক কিনা? তো এদের যদি এতই সৌন্দর্য থাকে, এরা নিজেদের স্বামীদেরকে আকৃষ্ট করতে পারে না কেন? মূল সমস্যা হচ্ছে এদের বাহ্যিক সৌন্দর্য আছে, কিন্তু ভিতরগত চরিত্র ভালো না, ঠিক কিনা? যার দরুন দেখা যায় এরা 2 দিন পর পর স্বামী পাল্টায়, 2 দিন পর পর নতুন বিয়ে করে, জানা এবং ব্যভিচার করে, অবৈধ সন্তানের জন্ম দেয়, ঠিক কিনা? আপনি কেমন মেয়ে বিয়ে করবেন, এই সাজেশন হাদিস শরীফে নবীজি আমাদেরকে দিয়েছেন। হাদিস শরীফে নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। সবাই জোরে বলতে হবে, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা? নবীজি বলেন, 1 নাম্বার হলো লিমালিহা, নারীদের সম্পদ দেখে নারীদেরকে বিয়ে করা হয়। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, নারীর বংশ মর্যাদা দেখে তাকে বিয়ে করা হয়। 3 নাম্বার ওয়ালি জামালিহা, নারীর সৌন্দর্য দেখে তাকে বিয়ে করা হয়। 4 নাম্বার ওয়ালি দীনহা, নারীর ধার্মিকতা এবং দিনদারি দেখে তাকে বিয়ে করা হয়। নবীজি বলেন, ফাসফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তোমরা ধার্মিকতার দিকটাকে প্রাধান্য দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলকাম বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে লিমালিহা, নারীদের সম্পদ দেখে বিয়ে করা হয়। অনেক বাবা মা দেখবেন নিজের সন্তানকে চায় বড় লোকের মেয়ের সাথে বিয়ে দিবে, আছে না নাই? আবার অনেক ছেলে এমন আছে বড় লোকের মেয়েরে বিয়ে করতে চায়, চিন্তা করে যদি অমুকের মেয়েরে বিয়ে করি একটা ফ্ল্যাটের মালিক হইতে পারবো, জায়গা জমিন ভালো আছে, মেয়ের বাপের বাড়ি কয়েকটা আছে ঢাকা শহরে, আমি যদি বিয়ে করি আমি তো একটা ফ্ল্যাটের মালিক হবই। এরকম কিছু চিন্তাধারার মানুষ আছে না নাই? মেয়ে দেখতে কালো হোক, কুচরি হোক আর শ্যামলা হোক, টাকা থাকলে বিয়ে করার জন্য দৌড়ায়, ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, নারীদের বংশ দেখে বিয়ে করা হয়। এই বংশমর্যাদার বিষয়টা কম বেশি আমরা সবাই ফলো করি। দেখবেন একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, কিন্তু মেয়েটা নিচু বংশের মানুষ, গরিব ঘরের মানুষ। এই মেয়েটাকে বড়লোকের কোনো ঘরের সন্তান বিয়ে করতে চায় না, বিয়ে করে। যদি বিয়ে করেও পারিবারিক ভারসাম্যতা বজায় থাকে না। একটা গরিব ঘরের মেয়েকে একটা বড়লোকের ছেলে বিয়ে করে নিয়ে আসছে, দেখবেন শাশুড়ি প্রতিনিয়ত খালি মেয়ের কথা শোনায়, শোনায় না? তোমার বাপের কি আছে, তুমি তো গরিব ঘরের মেয়ে, তোমার বাপ আমার ছেলেরে কি দিস, তোমার কপাল যে তোমার বড় লোকের ঘরের মেয়ে বিয়ে হয়েছে, এরকম কথা শোনায়, অত্যাচার করে শাশুড়ি, আছে না নাই? তো সুতরাং বংশমর্যাদার বিষয়টা, টাকা পয়সা কার কেমন আছে, এই বিষয়টা কম বেশি আমরা বিয়ের ক্ষেত্রে সবাই ফলো করি। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, নারীদের সৌন্দর্য দেখে নারীদেরকে বিয়ে করা হয়। সৌন্দর্য জিনিসটা এমন, যে মানুষ দেখতে সুন্দর তার প্রতি সবাই কম বেশি আকৃষ্ট হয়, হয় না? কিন্তু বিয়ের ক্ষেত্রে আপনি সুন্দরী নারী বিয়ে করছেন, কিন্তু সেই নারী ধার্মিক না, সেই নারী পর্দা করে না, দেখা যায় অনেক সময় এই সৌন্দর্যের কারণে সেই নারী ফিতনায় পতিত হয়, স্বামীর অগোচরে পরকীয়া করে, ঠিক কিনা? বেশি দিন বিয়ে টিকে না। আমরা দেখতাম একটা সময় গ্রামে গঞ্জে মহিলারা কালো কালো মেয়ে, শ্যামলা মেয়ে, বছরের পর বছর স্বামীর সংসার করছে, কোনোদিন স্বামী তার জবানে তালাক এবং ডিভোর্স শব্দটা উচ্চারণ করেই নেই। আর এখন সুন্দরী মেয়েগুলো আছে, ময়দা সুন্দরী, মেকআপ করে, এরা বিয়ে করে 1 বছর 2 বছর সংসার টিকে না, ডিভোর্স হয়, তালাক হয়, হামলা হয়, মামলা হয়, কোর্টে যায়, ঠিক কিনা? তো সৌন্দর্য দেখে আপনি বিয়ে করতেছেন, কিন্তু যেই সুন্দরের ভিতরে কল্যাণ নাই, যে নারীর ভিতরে দিনদারিতা নাই, আপনি এই সৌন্দর্য ভোগ করতে পারবেন সর্বোচ্চ কিছুদিন, এরপরে দেখবেন আপনার পরিবারটাকে আল্লাহ পাক জাহান্নাম বানায় দিয়েছেন, ঠিক কিনা? তো সুতরাং সুন্দর খুঁজবেন না, কি খুঁজবেন জানেন? নবীজি বলতেছেন ওয়ালিদিনহা, ধার্মিক মেয়ে দেখে তোমরা বিয়ে করবা, ধার্মিক মেয়ে দেখে তোমরা বিয়ে করো। ফাসফার বিদাতিদ দ্বীন, তুমি যদি ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো, তোমার দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলকাম বানাই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন।
নবীজি তার অপর এক হাদিসে, ইবনে মাজার হাদিসে আরো ক্লিয়ার করে আমাদেরকে জানিয়েছেন। নবীজি বলেন, লা তাজাওয়াজুন নিসা আলা হুসনিহিন্না, তোমরা নারীদেরকে তাদের সৌন্দর্য দেখে বিয়ে করিও না, কারণ হতে পারে এই সৌন্দর্য এই নারীর অপকর্মে লিপ্ত হওয়ার কারণ হবে, ফিতনার কারণ হবে। নবীজি বলেন, ওয়ালা তাজাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, নারীদের সম্পদ দেখে নারীদেরকে বিয়ে করো না, হতে পারে এই সম্পদ নারীর খারাপ কাজ লিপ্ত হওয়ার কারণ হবে। নবীজি বলেন, তোমরা কি দেখে বিয়ে করবা? ওয়ালাকিন তাজাওয়াজুহুন্না আলা দ্বীন, তোমরা ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো। ওয়ালা আমাতা খরদাআ সাউদাআ যাতু দাইনিন আফদলু, নবীজি বলেন, যদি কোনো চাকর, যদি কোনো চাকরানী, যদি কোনো দাসী তার নাক যদি চ্যাপ্টা হয়, আর এই দাসী যদি ধার্মিক হয় এবং দিনদার হয়, আল্লাহ পাকের নিকট এই দাসী অনেক উত্তম। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝে আসছে? সুন্দরী মেয়ের থেকে একটা ধার্মিক মেয়ে, যার ভিতরে সৌন্দর্য নাই, নাকটা চ্যাপ্টা, ঠোঁটটা মোটা, স্বাস্থ্যটা খুব বেশি ভারী, এরকম মেয়ে অনেক উত্তম, যদি সে মেয়েটা কি হয়? ধার্মিক হয়। সুতরাং ধার্মিক মেয়ে দেখে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য ধার্মিক এবং দিনদার মেয়ের ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন।